গুড মর্নিং আমার প্রিয় পরিবার, সবাই কেমন আছো? আশা করছি সবাই তোমরা খুব ভালো আছো, সুস্থ আছো। তোমাদের ভালোবাসা আশীর্বাদে আমরাও ভালো আছি। ভগবানের কাছে প্রার্থনা করি তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। তো আজকের টিফিনে ওকে রুটি আলু ভাজা দিচ্ছি, কারণ ওই যে ব্যালেন্স ডায়েট পুরো মেনটেন করে হেলদি ফুড দিতে বলেছে, প্রপার মিল দিতে বলেছে, স্যালাড, ডাল, সবজি, ভাত এরকম আর কি, ভাজা টাজা থাকবে, যেটা 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 দেওয়ার মর্জি, মানে পুরো খাবার যেন প্রপার একটা ডায়েট মেনটেন করে খাবার দেওয়া হয়, হেলদি খাবার। তো সেই হিসেবে তো কয়েকদিন থেকে দিচ্ছি, ভাতই দিচ্ছি। তো তারপরে মানে ভাত আর কত খাবে, তো আজকে ভাবছি যে একটু রুটি, আলু ভাজা, ডাল এসব দিই। তো সেই জন্য আজকে রুটি করে নিয়েছি, রুটি সাথে দিয়েছি আলু ভাজা আর ডাল দিয়েছি। তো সে কারণে টিফিন প্যাক করে ওকে স্কুলে পাঠিয়ে দিলাম। এরকমই ঝিরঝির করে কিন্তু বৃষ্টি পড়ছে, আর আমাদের গ্রামের বাড়ির ওদিকে নাকি মুষলধারে বৃষ্টি হচ্ছে, সেই হারে। এদিকে দেখো আমার বাগানে ফুলগুলো কিন্তু খুব সুন্দর করে ফুটেছে। বাগান বলতে এই তো আমার ব্যালকনিতে যেটুকু হয়েছে আর কি, খুব সুন্দর করে ফুটেছে। কালারটা দেখেছো, ভীষণ মিষ্টি। এই ফুলটা আমার খুব ভালো লাগে কালারটার জন্য। আর এখানটায় দেখো বেলের রস খেয়ে সেই যে মানে ছাবড়া টাবড়াগুলো হয় না, যত আবর্জনাগুলো মানে সবজির, ওগুলো চোকলাগুলো একটু ভিজিয়ে রেখে জল দিই, তো ওখানে বেলের বীজও পড়ে গেছিলো। তো সেই বীজ এখানে জল দিতে গিয়ে পড়ে দেখো গাছ গজিয়েছে, বেলের গাছ কি সুন্দর। তো আমি এখনও না তুলিনি, বেলের পাতাগুলো এত সুন্দর, এত সুন্দর সেন্ট, এখনও তোলা হয়নি। কি করব বলো তো, তুলতে ইচ্ছে করে না। এই ফুলটাও কিন্তু খুব সুন্দর ফুটেছে। আর এদিকে দেখো এই যে এই ফুলগুলো দিয়ে তো আমার পুজো দেওয়া হয়েই যায়। তো স্নান টান হয়ে গেছে আমার, সকাল সকাল পুজো দেবো। তো তার আগে বড়মশাইকে আগে ব্রেকফাস্ট করিয়ে দেই, কারণ না হলে ও না খেয়েই বেরিয়ে চলে যাবে। আমিও ওর থেকে একটু সময় চেয়ে নিয়েছি যে একটুখানি বসো, তোমাকে কিছু একটা করে দিই। চান দান কিন্তু আমার হয়ে গেছে, আর ওকে আটকে রেখেছি। ও বাড়িতে যাবে, কাজ করবে, কাজ পাগল ও। আসলেই জানো এরকম আকাশ, তারপরে ও কাজ করবে বলছে, ঘরের ভিতরে কাজগুলো তো করতে পারবো। তো এই হলো অবস্থা। এই যে মশাইকে আটকে রেখেছি, শুয়ে আছে। চলো, এদিকে আমি এই যে কাপড় চোপড় কিছু ভাজ করে নিয়েছি, বিছানা টিছানা সব ঝেড়ে ঘর দুয়ার সব পরিষ্কার করে ঝাড় দিয়ে নিয়েছি। আর এখানটায় সোনুকে যে টিফিনটা করে দিয়েছিলাম ওটাই করে দিচ্ছি ওকে আপাতত। আর ভাত কতক্ষণে বানাবো সেইটা মনে হয় ও অপেক্ষা করবে না। বেশি রুটি খাবে, রুটি খেতে পারে না সেরকম একটা। তো বললাম না, খেতে হবে, সব কিছু খাওয়া শেখো। তোমার ছেলেও এরকম করতো, এটা খাবো না সেটা খাবো না, কিন্তু আমি ওকে শিখিয়েছি। পটল খাবে না, বেগুন খাবে না, এখন বেগুন ভাজা দিয়ে ভাত মেখে দিলে এত সুন্দর খায়। কারণ হচ্ছে ওই যে আমি শিখিয়েছি, খাবো না বললে চলবে না। একদিন আমি বেগুন ভাজা খাবো না, ঠিক আছে। একদিন আমি বেগুন ভাজা দিয়ে মেয়েকে সুন্দর করে ভাত করে খাইয়ে দিয়েছি, ওটেরও বাইরে যে কী দিয়ে রেখেছি। তারপরে মা আরও এত সুন্দর ভাত, আমার এত টেস্টি, আমাকে আরও দাও। তো তারপরে আমার খাওয়া কমপ্লিট হয়ে গেছে। তারপরে বলছি, বলো তো কী দিয়ে খেয়েছো? বলে কি, আমার বেগুন ভাজা। বলি বেগুন ভাজা, হ্যাঁ। তা বলছে এই দেখো টেস্টি না, তাহলে এখন থেকে খাও। তো বলছে ঠিক আছে তাহলে খাবো। তো এইভাবেই ওকে শিখিয়েছি, মেখে খাইয়ে দিয়ে টেস্টটা বোঝাই। তখন বলে হ্যাঁ সত্যি তো টেস্টি আছে, না হলে না ও ভাবে যে এটা বোধ ভালো লাগবে না, খেতে চায়। তো এইভাবেই আমি সব কিছু ওকে শিখিয়েছি। আমার হাজবেন্ডও অনেক কিছু খেতে চায় না, যে রুটি তো একদমই শুনতোই না, ঠিক আছে। আমি বলে ওকে রুটিটাও একটু হলে খাওয়াতে পেরেছি। এখন খায় আর কি, মাংস হলে খায়, তাহলে আগে তো রুটির বলে শুনতোই না। তো তারপরে আমি বললাম, আরে একটু মাংস দিয়ে একটু খেয়ে দেখো, চিকেনের ঝোল কী টেস্টি লাগে। মানুষ কত পাগল রুটি মাংসর জন্য, তুমি খেতে চাও না, একটু খেয়ে দাও। এই করে এখন কিন্তু মাংস রুটি খাওয়া শিখে গেছে। তো আমার ডিকশনারিতে এরকম কোনো কিছু নেই যে এটা খাবো না সেটা খাবো না, কিন্তু ওদের আছে, তাই ওদেরকে শেখাতে হয়। না হলে আমারই জ্বালা হয় বলো, মানে এক একজনের জন্য এক একটা জিনিস বানাবো, কত সময়ের দরকার, কষ্টের দরকার। আর তাছাড়া খাওয়া উচিত সব কিছু, তাই না? এগুলো তো আনহেলদি খাবার নয়, আটা রুটি ময়দা তো খাওয়াচ্ছি। এই আর কি, যে জন্য যেগুলো খাওয়া ভালো ওগুলো আমি শেখানোর চেষ্টা করি, যে খাও, একটু তো খেয়ে রাখো, কেমন লাগে টেস্টটা বোঝো। তো চলো, রুটি ভাজা এখানে আমার কমপ্লিট। এই যে
এখন আলু ভাজা দিয়ে খেতে দিই। আমার ছেলে আলু ভাজা খেতে এত ভালোবাসে, এই যে এই অবস্থা আলু ভাজার। হ্যাঁ, 3-4টা মতো আলু ভাজা করেছিলাম, টিফিনে অনেকটা দিয়েছি। ও রুটি দিয়ে খেয়ে গেছে, হচ্ছে দুটো রুটি খেয়েছে। আলু ভাজা থাকলেও ও খায়, আলু ভাজাটা খুব ভালোবাসে। ডাল সবজি দিয়ে যে কোনো কিছু দিয়েই খায়। টিফিনে দিয়েছি, যে জন্য কিন্তু আলু ভাজা কম আছে। মানে সকাল আমি ভেবেছি যে সকালেরটা হলেই হবে আর কি। তো হয়ে যাবে, ওর একটা দুটো রুটি খাবে তো হয়ে যাবে। আর একটু ডাল আছে, যদি রুটি বাঁচে তাহলে আমি সেই ডালটুকু দিয়ে খাবো। সোনু পাপা এসেছে, তাই আমাকে কিন্তু আর বাজারঘাট করতে হচ্ছে। সকালবেলা টিফিন বানিয়ে সোনুকে পাঠিয়ে দিচ্ছি, তারপর আবার ওকে ব্রেকফাস্ট বা রান্নাবান্না করে খাইয়ে ঠাইয়ে ও বেরিয়ে যাচ্ছে। হ্যালো, ব্রেকফাস্ট। তারপর কিন্তু আমি যে সময়টা পাচ্ছি সেটা ঘরের কাজকর্মগুলো করে এডিট করার চেষ্টা করছি। তো তারপরে হয়তো কোনো দিন দিতে পারছি, কোনো দিন হয়তো মিস হয়েও যায় এক আধ দিন। একদম যে ডেইলি দিতে পারছি রেগুলার তাও না, কিন্তু দিচ্ছি। একদিন পর হোক বা একদিন পর হোক বা একদিন গ্যাপ দিয়ে হোক দিচ্ছি, দেওয়ার চেষ্টা করছি আর কি। কারণ আমাকে আর বাইরের দিকে ছুটতে হচ্ছে না যে কোনো জিনিসের জন্য। ও ওইদিকে যেহেতু যাচ্ছেই আসছেই, তো স্কুলের কোনো প্রজেক্টের জিনিস আনা নেওয়া, তো এই সমস্ত কিছু ওর মানে হয়ে যাচ্ছে আর কি। ওই নিয়ে আসছে ওদিক থেকে, দোকানেও যেতে হচ্ছে না, বাজারও যেতে হচ্ছে না, তো অনেকটা সেফ আর কি টাইম। আর বাইরে বেরোলে না আমার শরীরটা তো ক্লান্ত হয়ে যায়, তখন এসে একটু রেস্ট না নিলে একদমই ভালো লাগে না। তখন না তো কোনো এডিটিং করতে ইচ্ছে করে, না কোনো কিছু। এসে মনে হয় একটু চোখটা বন্ধ করে ঘুমই পেয়ে যায়। শরীর দেখবে বেশি ক্লান্ত থাকলে ঘুম পেয়ে যায়, এরকম একটা পরিস্থিতি হয়ে যায়। এই গরমে একটু বেশি যদি একটু ক্লান্ত হয়ে গেলাম তো এত ঘুম পাচ্ছে আজকাল। এই যে ও আসলে একটু আমাদের ফাস্ট ফুড খাওয়া হয়ে যায়, আর তখন একটু মুটিয়েও যাই, তোমরা দেখতেই পাও। বিশেষ করে যখন দেখবে ও 1 মাস হওয়ার দিকে, মানে ও আসবে 1 মাস হতে হতে আমি ততক্ষণে আমি মুটিয়ে যাই, ঠিক আছে। তো এই যে খাওয়া দাওয়াটা হয়ে যায় আর কি। আমি তো এমনিতে খুবই হেলথ কনসিয়াস, তার জন্য আমি কিন্তু অনেক মেনটেন করে খাওয়া দাওয়া করি, কিন্তু ও আসলে তখন আর সেটা থাকে না কন্ট্রোলে। যা মানে পাই তখন, মানে চোখের সামনে দেখলে তো খেতে ইচ্ছে করবেই, তাই না? তখন আর কন্ট্রোল করা যায় না মনটাকে, এই আর কি। গুড মর্নিং, আবার চলে আসলাম সকালবেলা। সকাল আজকে আবারও এই যে ভোরবেলা উঠে তড়িঘড়ি করে টিফিন বানিয়ে ছেলেকে স্কুলে পাঠিয়ে দিলাম। এদিকে ঝিমঝিম করে কিন্তু বৃষ্টিও পড়ছে। এই বৃষ্টির মধ্যেই ওদেরকে পাঠিয়ে দিলাম, দিয়ে হচ্ছে তারপরে বসে পড়লাম ব্রেকফাস্ট করতে। জেঠিমা কাঁঠাল দিয়ে গেছিলেন, তো কী বলে মুড়ি দিয়ে না কাঁঠাল খেতে আমার খুব ভালো লাগে, মুড়ি বা চিড়া দিয়ে। কালকে চাউমিন খেয়েছিলাম, আর আজকে বড় নিয়ে এসেছে দেখো মোমো। তো এইসব খুব একটা খাওয়া হয় না আমার। সোনু পাপা আসলে মাঝে মধ্যে আনে, তখনই একটু খাওয়া হয়। গরম গরম মোমোটা খেতে ভালোই লাগে, ঠান্ডা হয়ে গেলে তখন কিন্তু আর ভালো লাগে না। 11:50 হয়ে গেছে। সকালে আমরা অনেকক্ষণে ব্রেকফাস্ট করে নিয়েছিলাম। আমি সোনু দুজনে পরোটা খেয়েছিলাম, আর সোনু পাপা ঠান্ডা ভাত ছিল, ওটা খাবে বললো। তো তার জন্য ওকে, মানে পান্তা ভাতটা না অনেকদিন পর ভালোই লাগে আর কি। আর সোনু ভীষণ পছন্দ করে, ও আবার পরোটা খাওয়ার পরেও একটুখানি পান্তা ভাত খেলো, আর ওর এত পছন্দ, আমারও খুব ভালো লাগে। তো যাই হোক, অতটাও তো ছিল না, তাই ওরা দুজন মিলে খেলো। তো ওখানে হচ্ছে লবণ পেঁয়াজ তেল লঙ্কা পুড়ে দিলাম, তারপরে হচ্ছে বেগুন ভর্তা করে দিলাম, ওই দিয়ে আর কি ওরা ওটা খেয়েছে। তো তারপর এখন কাজ করছিলাম একটা। ভিডিওটা আমি কালকে রাত্রেবেলায় রেডি করে আপলোডে দিয়েছিলাম, তো ভিডিও রেডি আছে, দুপুরবেলা ওটা চলে যাবে 1টার সময়, কালকে দিতে পারিনি যেহেতু। তো বাকি হচ্ছে টুকটাক কাজ করছিলাম ওই মুহূর্তে। আজকে
গ্যাসের পাইপলাইন দেওয়া হবে, কি গ্যাসের পাইপলাইন লাগিয়ে গেছিলো তোমরা দেখেছিলে, ওটা আজকে কানেকশান দেওয়া হবে। তো একবারেই যেহেতু পুরো বাড়ি, এই বাড়ির কিছু কটা আছে, 4টে কানেকশান আছে, 4টে একবারই দেওয়া হবে। তো তার জন্য বললো যে তোমরা সব করে রেডি করে রাখো, কানেকশানটা দেওয়া হবে। তো রান্না তো বাকি আছে দুপুরের, জিজ্ঞেস করলো, তো সেই জন্য ফটাফট এখন ভাতটা বসিয়ে দিলাম। আর করলা আর আলু কিন্তু সকালবেলাই ভাজা করেছিলাম, ও পান্তা ভাত দিয়ে খেলো। তো ওই করলা আলু ভাজা তো আছেই, ভাত করবো, আরেকদিকে ডাল বসিয়ে দিই এখন গিয়ে। হ্যাঁ, আমি তো 1 ঘন্টা বলে সময় লাগে, ওই জন্য বসিয়ে দিলাম। এই ভাতটা তাড়াতাড়ি হয়ে যাবে। এটা ফোন করা করি নাই, হ্যাঁ এখন মাসে যা আসবে তাই। কোন মাসে টাকা নাই দিলেন না, পরের মাসে দিবেন। আচ্ছা বলো। তো এখানটায় দেখতে পাচ্ছ গ্যাসের পাইপলাইনের সেটিং করার জন্য কিন্তু এক দাদা এসছেন। তো এই তো এখন কানেকশান দিয়ে দেবেন। গ্যাস এখন আর মানে গ্যাস নিয়ে এখন আর কোনো চিন্তা নেই, মানে সিলিন্ডার ভরতে হবে না, অর্ডার করতে হবে না, পুরো একদম এই লাইন দিয়ে হয়ে যাবে। তো এই সিস্টেমটা কিন্তু দিল্লিতে আমি 4 বছর কি 5 বছর আগে ব্যবহার করে এসেছি। এদিকে এখন ঢুকলো, আমাদের গ্রামের দিকে তো এখনও বাকি আছে, জানি না গ্রামের দিকে কবে ঢুকবে। তো যাই হোক, এই অবধি তো এসে গেছে। ব্যালকনিতে আমার বাগানটা ভীষণই ছোট্ট, কিন্তু তারপরেও এটা আমার অনেক শখের আর অনেক ভালোবাসা। যখনই এদিকটায় বের হই আমার খুব ভালো লাগে, মনটা সত্যি শান্তিতে ভরে যায়। সবুজ দেখলেই আমি ভীষণ খুশি হয়ে যাই। সারাদিনের কাজের শেষে এখানটাতে এক মুহূর্ত এসে দাঁড়ালে যেন সতেজ ফিল করি নিজেকেও এই প্রকৃতির সাথে সাথে। আর ওই সন্ধেবেলার আকাশটা দেখো কি যে সুন্দর লাগছে। শুভ সন্ধ্যা বন্ধুরা। তো এখন বেজে গেছে সন্ধ্যা 7টা বেজে 10 মিনিট, আর আমি একটুখানি শুয়ে শুয়ে তোমাদের কমেন্টসগুলোর উত্তর দিলাম। দেওয়ার পর ফ্রেশ হয়ে সন্ধ্যা প্রদীপ দিয়ে নিলাম, দিয়ে হচ্ছে ফুলের গাছগুলোতে জল দিলাম। তো এখন মনে হচ্ছে আমার যে আমাদের আসনটা আছে না ঠাকুরের, আসনটাতে যেহেতু বাইরের দিকে থাকে খুব ধুলা থাকে, তো ওই আসনটাকে একটু পরিষ্কার করে মুছে নেব। তো দিদি ফোন করছে, সোনুর আজকে আছে টিউশন, ওকে রেডি করালাম। দিদি ফোন করছে, দাঁড়াও রিসিভ করি আগে। দিদিকে ফোন করলাম, ওদিকে কথা বলতে গিয়ে এদিকে ভুলিয়েও গেছি, তার মধ্যে অন্য কাজও ওদিকে চলে এসেছিলো, রান্নাবান্নার টাইমও হয়ে গেছিলো। তো বেগুন ভর্তা করে নিয়েছি, লঙ্কা পুড়ে পেঁয়াজ লবণ তেল দিয়ে ওটা মেখে নেব। বেগুন ভর্তা খেতে যে আমার এত ভালো লাগে কি বলবো তোমাদের। আর তার সাথে এই যে ঢ্যাঁড়স আলু বেগুন দিয়ে একটা সবজি করে নিয়েছি। তো রাত্রে এই করলাম, আর তার সাথে এই যে ভাত। দুবেলাই রান্না হচ্ছে, তাই রাত্রে আর বেশি কিছু করতে ইচ্ছে করছে না। তারপরেও সোনু পাপা খেতে পারবে না বলে এই যে শুকনো মাছ এখানে চাটনি করছি। আমার হলে তো ওই ভর্তা দিয়েই বা একটা সবজি যে হয়েছে ও দুটো দিয়েই খেয়ে নিতাম, কিন্তু ও তো খেতে পারবে না, তার জন্য শুকনো মাছ টমেটো দিয়ে লঙ্কা পেঁয়াজ দিয়ে চাটনি করছি ভাজা ভাজা করে। গ্যাসের পাইপলাইন দেখো সেটিং করা একদম হয়ে গেছে কমপ্লিট, গ্যাসের সাপ্লাই দিয়ে দিয়েছে। তো এই তো রান্না করছি এখন আমি। তো ব্যাস আর চিন্তা থাকলেও না, গ্যাস সিলিন্ডার আনো, অর্ডার করো, এই ওই, তারপরে নাকি গ্যাসের দাম বেড়ে যাচ্ছে, কত কিছু তাই না। এখন আর কোনো চিন্তা নেই, এখানে শুধু রান্নাবান্না করব আর বিল উঠবে এখানে কারেন্টের বিলের মতো, কতটা গ্যাস ইউজ করেছি। তো একটা তো রেগুলেটর আছেই, আর একটা উপরে ওই যে মিটারটার পাশে একটা আছে, যেটা ধরো বাড়ি গেলাম কোথাও গেলাম 2-3 দিন থাকলাম তখন এটা অফ করে দিতে হবে, শিখিয়ে দিয়ে গেলেন উনি। অন অফ অবশ্য লেখাও আছে, কিন্তু তারপরেও ফার্স্ট টাইম একটুখানি মানে দেখে নেওয়াই ভালো। যাই হোক, এখানে আমি রান্নাবান্নাটা কমপ্লিট করে আমরা খাওয়া দাওয়া করে নেব, আর তারপর ছেলের হোমওয়ার্ক আছে নাকি সেটা চেক করে ঘুমিয়ে পড়বো। তো আজকে আসছি, আবার ভোরবেলা উঠতে হবে ছেলের স্কুলের জন্য। তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। আজকে ব্লগটা এখানেই শেষ করছি। টাটা, অসংখ্য ধন্যবাদ ভিডিওটা দেখার জন্য। চাটনিটা কিন্তু হেভি হয়েছিল। আর এখানে গামলা আর ওড়নাটা দেখতে পাচ্ছ, সেদিনকে বার্থডে বাড়িতে ওই যে আমার ফ্রেন্ডের ছেলের যে বার্থডে ছিল সেখানে গিয়েছিলাম, গামলাটা ছেড়ে এসেছি আর হচ্ছে ওড়নাটা, তো ওগুলো দিয়ে পাঠিয়েছে, তাই ছেলে এনে বিছানায় তুলে রেখেছে।
তো চলো সবাই মিলে খাওয়া দাওয়া করে নেব। গুড নাইট, থ্যাঙ্কস ফর ওয়াচিং।